নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে কুচে মাছ কাটা সহ রান্না দুটোই একসঙ্গে দেখাবো। তো প্রথমে কুচে মাছটাকে একটা গামছা দিয়ে মাথাটা ধরে নিয়েছি শক্ত করে, আর মাথার চারিকানা দিয়ে বটি দিয়ে কেটে নিয়েছি। তারপর আস্তে আস্তে ছালটা একটু একটু করে তুলে নেওয়া হয়েছে। তারপরে গামছা দিয়ে দু হাত দিয়ে চেপে সেটাকে টেনে খুলে দিয়েছি। তারপরে পেটের ওখানে চিড়ে দিয়ে নাইটা কেটে বের করে দিয়েছি। এবারে আমি মাছগুলোকে টুকরো টুকরো করে নিলাম। যদিও আজকে মাছটা আমি কাটিনি, আমার হাজব্যান্ডের কাছ থেকে কাটিয়ে নিয়েছি। তো যাই হোক, মাছগুলো আমার কাটা হয়ে গেছে, আর ফুলকপিও কেটে ধুয়ে নিয়েছি, আর মশলাগুলো মোটামুটি ছাড়িয়ে নিয়েছি। ফুলকপিটা ভাপাতে বসিয়ে মশলাগুলো বেটে নেব। তো ফুলকপি ভাপানোর জন্য প্রথমে একটা সসপ্যান আমি গ্যাসের উপরে বসিয়ে দিলাম, ওভেনটা ধরিয়ে। তারপরে সেই সসপ্যানে জল দিয়েছি, জলের উপরে অল্প একটু লবণ দিয়ে এবারে আমি কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর টকবক করে ফুটছে, ভাপানো হয়ে গেছে। আমি ফুলকপিটা নাবিয়ে নেব একটা ঝুড়িতে। আর ওদিকে একটা কড়াই বসিয়ে তাতে আমি আলু লাল লাল করে ভেজে নিয়েছি, তুলেও নিয়েছি একটা পাত্রে। এবারে আমি কুচে মাছ ভেজে নেবো। এই দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে আমি কুচে মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। কড়াইতে তেল দেব, তেলটা গরম হয়ে গেছে। এবারে থেতো করে রাখা রসুন কুচিগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে হালকা করে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এটাকেও একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব, ঠিক যত সময় না বাদামি বর্ণের হবে ঠিক তত সময়। এবারে আমি এর উপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে একটু নেড়ে নেব অল্প সময়। নেড়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেব গোটা ধনে আর গোটা জিরে একসঙ্গে বেটেছিলাম সেটা, দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি কিছু সময়। এবারে দিলাম কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব কিছু সময় নিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু সময় নেড়ে চেড়ে তারপর যে পাত্রে আমি মশলাগুলো বেটে রেখেছিলাম সেটাকে অল্প জল দিয়ে ধুয়ে ওই মশলার মধ্যে দিয়ে দেবো। দিলে মশলাটা বেশ ভালো ভাজা ভাজা মতো হয়ে যাবে। দেখুন কি সুন্দর মশলার গা দিয়ে তেল ছাড়ছে। ঠিক এরকম সময় আমি দিয়ে দেবো ভাপিয়ে রাখা ফুলকপিগুলো, দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নেব। কিছু সময় নেড়ে চেড়ে নিয়ে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো এই ফুলকপি ভেজে নিয়েছি মশলা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার কিছু সময় নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটা পাত্র দিয়ে আমি ঢেকে রাখবো, ঠিক তত সময় যত সময় না টকবক করে ফুটছে।